নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে ক্রিসমাস আসছে আর বাজারে পাওয়া যাচ্ছে শীতের কমলা লেবু। তাই আজকে নিয়ে এসেছি সুপার স্পঞ্জি অরেঞ্জ কেক রেসিপি। এই কেক বানানোর জন্য মাইক্রোওভেন লাগবে না, খুব সহজে বাড়িতে থাকা প্রেসার কুকারেই অরেঞ্জ কেক আমরা বেক করে নিতে পারবো। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা মাঝারি সাইজের কমলা লেবু নিয়ে নিয়েছি। তারপরে এই ছোট গ্রেটার দিয়ে কমলা লেবুটাকে হালকা হালকা করে গ্রেট করে নেব। কমলা লেবুর কমলা যে স্কিনটা সেটা আমরা নিয়ে নেব এইভাবে গ্রেট করে, তবে খেয়াল রাখতে হবে ভেতরে সাদা অংশটা যেন না আসে। কমলা লেবুটা থেকে আমরা এই পরিমাণে কমলা লেবুর জেস্ট বার করে নিলাম। আমাদের অরেঞ্জ কেক তৈরি করার জন্য 1 টিস্পুন মতো কমলা লেবুর জেস্ট লাগবে। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি বড় সাইজের একটা কমলা লেবু নিয়ে নিয়েছি, এটাকে দুভাগ করে প্রথমে কেটে নেব। তারপরে এটা থেকে রস বার করে নেব। রস বের করে নেওয়ার পর রসটাকে ছেঁকে নিতে হবে। কমলা লেবু থেকে এই পরিমাণে রস বেরোলো। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি 6 ইঞ্চির একটা কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব। কেক টিনের নিচের দিকটা, সাইডটা খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। এবারে একটা বাটার পেপার আমি কেক টিনের সাইজ অনুযায়ী আগে থেকেই কেটে নিয়েছি, সেটাকে আমি কেক টিনের মধ্যে বসিয়ে দেব। তারপর তার ওপর দিয়েও আবারও ভালো করে অয়েল ব্রাশ করে দেব। আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ছাঁকনি বসিয়ে নিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। আমি ডিমের কুসুমটাকে আলাদা করে তুলে একটা বাটিতে রেখে দিয়ে ডিমের সাদা অংশটা এই বোলের মধ্যে নিয়ে নেব। এইভাবে দুটো ডিম ফাটিয়ে নিতে হবে। দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি একটা ইলেকট্রিক বিটার। এটা দিয়ে আমি 1 মিনিট মিডিয়াম স্পিডে বিট করব। 1 মিনিট বিট করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। এখানে প্রায় 170 গ্রাম মতন গুঁড়ো চিনি আছে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। তারপরে আবারও 1 মিনিট সবকিছুকে বিট করে নেব। 1 মিনিট মিডিয়াম স্পিডে সবকিছুকে বিট করে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব দুটো ডিমের কুসুম। তারপরে আবারও 1 মিনিট বিট করে নেব। ব্যাস, আমাদের বিটারের কাজ শেষ। ইলেকট্রিক বিটার বাড়িতে না থাকলে কিন্তু আমরা এই পর্যন্ত কাজটা মিক্সিতেও করে নিতে পারি। এবারে আমি এই বোলের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নেব। তারপর এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে 125 গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণে নুন। তারপর সবকিছুকে চেলে নেব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ময়দা অ্যাড করার পরে সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এর মধ্যে কমলা লেবুর রসটা অ্যাড করে দেব। দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ কমলা লেবুর জেস্ট, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার। অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। এই দেখুন, অরেঞ্জ কেকের ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। আগে থেকে তৈরি করে রাখা কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। তারপরে কেক টিনটাকে ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর চলে যাব ফাইনাল স্টেপে। একটা প্রেসার কুকারকে 10 মিনিটের জন্য হাই হিটে আমি আগে থেকেই গরম করে রেখেছি। তারপরে খুব সাবধানে কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে নেব। কেক টিনটা বসানোর জন্য ভেতরে আমি একটা র্যাকও রেখে দিয়েছিলাম। কেক টিনটা বসিয়ে দেওয়ার পর সাবধানে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে 30 মিনিট রান্না করব।
আর খেয়াল রাখতে হবে যে প্রেসার কুকারের সিটিটা কিন্তু কোনো প্রয়োজন নেই লাগানোর। 30 মিনিট হয়ে গেছে। এবারে খুব সাবধানে প্রেসার কুকারটাকে ওপেন করব। অরেঞ্জ কেক আমাদের রেডি। আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে আমরা চেক করে দেখে নেব কেকটা ঠিক মতো হয়েছে কিনা। তার জন্য একটা স্কিওয়ার নিয়ে প্রথমে মাঝখানে ঢুকিয়ে দেখব। এই দেখুন পুরো পরিষ্কার স্কিওয়ারটা বেরিয়ে এসেছে। একই রকমভাবে একটু সাইডের দিকে ঢুকিয়ে দেখব, সেখানেও কিন্তু স্কিওয়ারটা একদম পরিষ্কার বেরিয়ে এসেছে। সুতরাং কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব, তারপর ডিমোল্ড করব। কেকটা সামান্য ঠান্ডা হলে একটা ছুরি দিয়ে প্রথমে কেক টিনের চারিদিক থেকে কেকটাকে ছাড়িয়ে নিতে হবে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপরে একটা প্লেট চাপা দিয়ে এটাকে উল্টে দিয়ে ট্যাপ করলেই খুব সাবধানে কেকটা বেরিয়ে আসবে। কেকের ওপর থেকে আমি বাটার পেপারটাকে তুলে সরিয়ে দেব। তারপর আরেকটা প্লেট বসিয়ে এটাকে উল্টে দেব। ব্যাস তৈরি হয়ে গেল সুপার স্পঞ্জি অরেঞ্জ কেক রেসিপি উইদাউট ওভেন। এবারে আপনারাও বাড়িতে কমলা লেবু দিয়ে এমন ইজি কেক ট্রাই করে দেখতে পারেন। আশা করি এই পদ্ধতিতে ও এই পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ইউজ করে একদম পারফেক্ট কেক বেক করতে পারবেন খুব সহজে।